আমাদের ছোটোবেলায় বিটিভি ছিল একমাত্র বিনোদনের মাধ্যম। তো বিটিভিতে হীরামন নামে একটি অনুষ্ঠান হতো। সেখানে বিভিন্ন ধরনের গল্প দেখানো হতো। বাংলাদেশের পরিবহন সেক্টরে টিকিটিং ব্যবস্থা চালু হয়েছে, আর সেটা খুব ঢাক ঢোল করে সব জায়গায় প্রচার করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যত দূরত্ব তত ভাড়া, অর্থাৎ আপনি যতটুকু দূরত্ব যাবেন ততটুকু ভাড়া দিবেন। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে টিকিটিংয়ে কোনো কিলোমিটার লেখা নেই। এবার আসি হীরামনের গল্পে। হীরামনে একটি নাটক দেখিয়েছিল। সেই নাটকে এক বৃদ্ধ লোক তার নাতিকে নিয়ে একটি রাজ্যে আসলো। সেই রাজ্যে সব কিছুর দাম 1 টাকা। এটা দেখার পরে সেই বৃদ্ধ লোক তার নাতিকে বললেন, চলো এই রাজ্যে আমরা থাকবো না, কারণ যেই রাজ্যে ঘি আর তেলের দাম 1, সেই জায়গায় কখনো বিচার নেই। কিন্তু নাতি রাজি হলেন না, কারণ যেখানে এর থেকে এসেছেন সেখানে অভাবে ভরপুর ছিল। যাই হোক, গল্পে এক পর্যায়ে নাতি সেই রাজ্যে থেকে গেলেন। কিছুদিন পর হঠাৎ নাতি একটি ঝামেলায় জড়িয়ে পড়লেন এবং তাকে রাজার সামনে বিচারের জন্য নিয়ে যাওয়া হলো। রাজা দুই পক্ষের কথাবার্তা শুনে নাতিকে সাজা দিলেন, কিন্তু নাতির তেমন কোনো দোষ ছিল না, তারপরও সাজা পেলেন। তখন বৃদ্ধ লোকটি তার নাতিকে বলল, আমি তোমাকে আগেই বলেছিলাম যে রাজ্যে তেল আর ঘিয়ের দাম সমান সেই রাজ্যে কোনো বিচার নেই। বাংলাদেশের টিকিটিং ব্যবস্থা দেখে আমার সেই হীরামন গল্পের তেল আর ঘিয়ের দামের কথা মনে পড়ে। স্ক্রিনের টিকিটটি আপনারা দেখুন। মিরপুর 1 থেকে পঞ্চবটি ভাড়া 23 টাকা, দিয়াবাড়ি থেকে পঞ্চবটি ভাড়া 23 টাকা, মিরপুর 1 থেকে দিয়াবাড়ি এই ভাড়াটা ফ্রি। কিলোমিটার প্রতি ভাড়া নেওয়ার কথা বলে তারা আসলে বৃদ্ধাঙ্গুলি দেখে ইচ্ছে মতো ভাড়া নিচ্ছে। যে দেশে দূরত্ব অনুযায়ী ভাড়া নেওয়া হবে বলে টিকিটিং ব্যবস্থা চালু করা হলো, কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে ইচ্ছা মতো, সে দেশে বিচার বলে কি কিছু আছে? কোনো মতেই না। এই দেশে আসলেই কোনো বিচার ব্যবস্থা বলে কিচ্ছু নেই, কোনো আইনের শাসন।